একের পর এক আগুন জ্বলছে পৃথিবীর ভূরাজনীতির মানচিত্রে। গাজা, ইউক্রেন, তাইওয়ান সব জায়গায় টান টান উত্তেজনা। আর এরই মধ্যে আবারও সামনে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি। বিশ্ব রাজনীতির একটি পুরনো উত্তপ্ত ইস্যু যা আবারও উস্কে দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরাগচি এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রধান দুই শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা যদি ইসরায়েলের ওপর হামলা প্রতিহত করতে সাহায্য করে তবে পশ্চিমা দেশগুলোর আঞ্চলিক ঘাঁটি ও জাহাজগুলো পরিণত হবে তেহরানের লক্ষ্যবস্তুতে। ইরানের সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, তেহরান সরকারিভাবে একটি কঠোর বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, যে কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে ইরানি আক্রমণ প্রতিহত করতে অংশ নিলে তারা কঠোর পদক্ষেপ নেবে। এছাড়া তাদের আঞ্চলিক ঘাঁটি, বিশেষত পারস্য উপসাগরের সামরিক ঘাঁটি, জাহাজ, নৌবাহিনীর যানবাহন ইরানি বাহিনীর সরাসরি লক্ষ্যবস্তু হবে। পরমাণু শক্তি সংস্থা IAEA এর বোর্ডে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে ইউরোপের দুই দেশ ও যুক্তরাষ্ট্র। তারা দাবি করছে, ইরান নাকি IAEA এর সেফগার্ড বা বাধ্যবাধকতা মানছে না। আর এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা দুর্বল ভীতির ওপর দাঁড়ানো বলে উল্লেখ করেছে আরাগচি। এমন পরিস্থিতিতে ব্রিটিশ সরকার তেহরানে তাদের দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় নজরদারি জোরদার করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ইরান জানিয়েছে, ইসরায়েল তাদের বিভিন্ন শহর, সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে অন্তত ৭৮ জনকে হত্যা করেছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। আহত হয়েছে আরও ৩২০ জনের বেশি। বহু বছরের হুমকি ও সম্প্রতি কয়েকদিনের টান টান উত্তেজনার পর ইসরায়েলের এই হামলা আসে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না। ইসরায়েল একতরফাভাবে নিয়েছে এই পদক্ষেপ।